বলছি ক্ষমতা দেখাওনি বাপ, চেয়ারের পাওয়ার দেখাওনি, তুমি আইন দেখাওনি। তুমি যত বলো প্রশাসন আমার, প্রশাসন কারোর বাপের কিনা নয়, আইন সবার জন্য সমান। এদেশে রাস্তায় চলতে গেলে আম মানুষের জন্য যে আইন, দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই আইন। তুমি যদি বলো যে গদি আমার, ক্ষমতা আমার, পুলিশ আমার, রাজ্য আমার, সেনাবাহিনী আমার, তোমার ইতিহাস খুলে দেখার দরকার আছে। আজ থেকে 34 বছর আগে বাম সরকার আওয়াজ দিয়ে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সরকার করে গেছে। খবর নিয়ে দেখতে যাও, তোমার আগের পিরিয়ডের সরকার চেয়ারে বসে বসে, গদিতে বসে বসে আওয়াজ দিয়ে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। খবর নিয়ে দেখতে যাও, তারা নেস্তে নাবুদ হয়ে গেছে। কোরআনকে আল্লাহ কোরআনের জায়গায় হাজির রেখে দিবে। আরো যারা হয় না ক্ষমতা দেখাচ্ছ, দলটা 1.5 মাসে চাচা শেষ হয়েছে না? কথা বলেন, কথা বলেন। দলটা 1.5 মাসে শেষ। হ্যাঁ, আজ কোরআনের সম্মান বাড়ছে না কমছে? জোরে সোরে বলবেন তো। যাকে তাড়ানো হচ্ছে তাকে 5 বছর 6 বছর ধরে 20,000 30,000 মানুষ ফুলের তোড়া নিয়ে আবার আগমন করছে। তুমি ঢুকে গেছো, পরিষ্কার কথা বলছি, বাইরে বেরোনোর চেষ্টা করোনি। বাজারে ডিমের দাম বেশি হলো, মানুষ কিনছে না কেনে? জোরে সোরে বলবেন তো, কিনছে না কেনে? কারণ তুমি আমার মায়ের মুখ থেকে ইফতারের গিলাস কেড়ে নিয়ে, তুমি আমার বাপের থালায় লাথি মেরেছো। খুদার কসম, মুসলমান চুপ করেও থাকলে পশম ফুটে একটা বদদোয়া বের হবে না? হবে না? জোরে সোরে বলেন, হবে না? হবে না? একটা আমকে সামলাতে গিয়ে ঝড়ে আম সব শেষ হয়েছে না হয়নি? জোরে সোরে বলেন। একটা আম, একজনকে টার্গেট করে, ও জানা নেই ওর পিছনে তুমি লেগেও কিচ্ছু করতে পারবে না, কারণ ওর পিছনে আল্লাহ এ জামানার মুজাদ্দিদের একটা দোয়াকে দিয়েছে না দেয়? জোরে সোরে দিয়েছে না দেয়? ক্ষমতা দেখাও, ক্ষমতা দেখাওনি। খুদার কসম, তুমি যদি বলো যে ক্ষমতা আমার, মাথায় রেখে দেবে হুজুরে পাক সাল্লামের ইন্তেকালের 60 বছর বলে কারবালা হয়েছে। আজ নবী বিদায় নিয়েছে, 1500 বছর হতে চলছে। গাজওয়াতুল হিন্দ হবে, ওই গাজওয়াতুল হিন্দের নামে আল্লাহ যদি চাই, যদি অত্যাচার করো, নায়েবে কারবালা করতে আমরা রাজি রয়েছে। বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি গো বাবা? জোরে না দান দিতে পারবেন তো নাকি? যদি বলেন কেন, আমরা মওতের পর জীবনে যখন দুনিয়ার জমিনে এসেছি, কানেতে আওয়াজ এসেছে আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই আওয়াজ এসেছে তখনই বলেছে আল্লাহ আমাদের কাছে হেদায়েতের জন্য রাসূলুল্লাহ দান করেছে। আমরা জবাবে বলে দিয়েছি ওই নবীর কদমে আমরা জানকে কুরবান করে দিয়েছি। আরো জোরে হয় না? মহব্বত তৈরি করো, দিল তৈরি করো। খুদার কসম, আল্লাহ দুনিয়াও আলা করবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যা। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই খানদাকের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই জঙ্গে মুতাহাদের জমিনে চলে যাও। ও মুসলমান, শুনো 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 শুনো, ওই বদরের জমিনে, ওই উহুদের জমিনে এখানে জবাই করা হয়েছিল, হুজুরদেরকে টুকরো টুকরো করা হয়েছিল। ওই উহুদের জমিনে, ওই উহুদের জমিনে রাসূলুল্লাহ চাচা আমিনা হামজা হুজুরকে জবাই করা হয়েছিল। আমিনা হামজা হুজুরকে টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমিনা হামজা হুজুরের কলিজাটাকে দুনিয়ার জমিনে টেনে বের করে চিবানো হয়েছিল, ছিঁড়া হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল। কিন্তু আল্লাহ আমিনা হামজা হুজুরকে এতটাই আলা করে দিয়েছিল, এতটাই কবুল করে নিয়েছিল। আল্লাহ আমিনা হামজা হুজুরকে সাজিমে হাজির করে দিয়েছিল, সাজিমে হাজির করে দিয়েছিল। যাও চলে যাও, চলে যাও ওই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই কারবালার ইতিহাস
সাহস করে দেখে দাও ওই কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুরকে বলা হয়েছিল, এই ইমামে হুসাইন যাও চলে যাও চলে যাও, তোমাকে টাকা দিয়ে দিলাম, যাও চলে যাও চলে যাও, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, যাও চলে যাও চলে যাও, তোমাকে ইজ্জত দিয়ে দিলাম। কারবালার জমিনে আজ ইমামে হুসাইন ইয়াজিদের হাতে নিজের জীবনটাকে সঁপে দাও, ইয়াজিদের হাতে বায়াত হয়ে যাও। কারবালার জমিনে ইমামে হুসাইন নিজেকে বিক্রি করে না, নিজেকে বিক্রি করে না। হুসাইন হুজুরকে জবাই করা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল, কিয়ামত পর্যন্ত তার নানার কোটি 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 উম্মত অন্তরে আমার আল্লাহ হুসাইন হুজুরকে জিন্দা হাজির রেখে দিয়েছে। আরো জোরে হয় না? কারবালার জমিনে হুসাইনকে বলছে, এ হুসাইন ছেড়ে দেবো, যা ইয়াজিদের কাছে যা। হুসাইন বলছে, পাগলা নাকি? আমি হুসাইন গর্দানটা দিতে দেরি করবো? আমার নানা আরশে আজিমের উপরে আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে হয় না? তুমি আমাদের এখানে ক্ষমতা হুমকি দেখাচ্ছ, তুমি আমাদের এখানে বুলেট দেখাচ্ছ, তুমি আমাদের এখানে অস্ত্র দেখাচ্ছ। শোনো, তোমার যদি জানা না থাকে জেনে না, কারবালার জমিন আমাদের আশা আমাদের হুসাইনকে জবাই করা হয়েছিল। কোন হুসাইন? যে হুসাইন হুজুরের গোটা শরীর মোবারকে 133টা তীর পাওয়া গিয়েছিল। কোন ইমামে হুসাইন? যে ইমামে হুসাইনের গোটা শরীরের মধ্যে 35টা তরবারি আঘাত পাওয়া গিয়েছিল। কোন ইমামে হুসাইন? যে ইমামে হুসাইনের গোটা শরীরে 25টা বর্ষা পাওয়া গিয়েছিল। সেই ইমামে হুসাইনের গোলামরা আজও জিন্দা হাজির রয়েছে। খোদার কসম, বলতে দেরি করবে, আমরা রাসূলুল্লাহর জন্য গর্দান দিতে রাজি রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? রাজি আছেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে মাদ্রাসাগুলো দেখে 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 বলতো মাদ্রাসায় মোল্লা তৈরি হয়। তো জানা আছে মোল্লা কাকে বলে? তো জানা আছে দাড়িওয়ালা কাকে বলে? তো জানা আছে টুপিওয়ালা কাকে বলে? তো জানা আছে মুসলমানের ইজ্জত কত দিয়েছে? আমরা আছি বলে বেঁচে আছিস রে। জোরে সোরে বল, ঠিক না ভুল? জোরে সোরে, আমরা আছি বলে বেঁচে আছো। বা ক্ষমতা দেখাওনি, কারণ এই হিন্দুস্তানের জমিনে তোমার উত্তরসূরিরা উত্তরসূরিরা অত্যাচার করতে এসেছিল। আমাদের উত্তরসূরি খাজা মঈনুদ্দিন জুতো মেরে বার করে দিয়েছে। তোমাদের উত্তরসূরি ভারত ছেড়ে চলে গেছে, আমাদের উত্তরসূরি খাজা মঈনুদ্দিন আজও রাজস্থানের জমিনে জিন্দা হাজির রয়েছে। আরো জোরে হয় না? তোমাদের উত্তরসূরি চলে গেছে, যাবার সময় দু চারটেকে ছেড়ে গেছে, তারা জ্বালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? পারছেন? তোমাদের উত্তরসূরি যাওয়ার সময় দু চারটে দিয়ে গেছে। খাজা হুজুর যদি জানতো যে দু চারটে রয়ে যাচ্ছে, খরম মেরে ওখানেই পুঁতে দিত। কথা বুঝতে পারছেন না? পারছেন? কারণ হিন্দুস্তানের জমিন, এই জমিনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে, আমি যেতে পারিনি তো কি হয়েছে, যাও। আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ হিন্দুস্তানের জমিন ওলি আউলিয়া জমিন করে দেবে। আরো জোরে হয় না? মহব্বত পয়দা, দিল পয়দা। ইমামে হুসাইন হুজুরের কথা বলতে বলতে আমি আরেকটুখানি আপনার এখানে বলে দিয়ে যাই। সামনে দিন আসছে, বা মসজিদের মাইক গুলো আজ খোলা হচ্ছে, সামনে মসজিদে বুলডোজার চলছে। আজ মাদ্রাসা গুলোকে বাদ দেওয়া হচ্ছে, সামনে মাদ্রাসা গুলোকে ভাঙা হবে। আজ টুপি নিয়ে বিধানসভায় ঢোকা যাবে না বলছে, সামনে টুপিওয়ালা দেখালে দেখলে জবাই করে দেওয়া হবে। খোদার কসম, যদি ময়দানে নামতে না পারে, আপনার চোখের সামনে যেমন গুজরাটে আমার বাড়ির মা গুলোকে রাস্তায় দাঁড় করে ওপেনে ধর্ষণ করা হয়েছিল, আমার বাড়ির বোনগুলোকে জবাই করা হয়েছিল, আমার বাড়ির ছেলেগুলোর পেট কেটে জ্যান্ত অবস্থায় কিডনিকে বের করা হয়েছিল, আমার বাড়ির ছেলেগুলো ছেলের গর্দান কেটে মায়ের সামনে হাজির করা হয়েছিল, ছেলেকে গাছে বেঁধে সন্তানের গর্দান কেটে গুজরাট হত্যায় যেমন নিয়ে আসা হয়েছিল, সামনে দিন আসছে আমাদের উপর অত্যাচার করবে। খোদার কসম, যদি জায়গায় দাঁড়িয়ে তৈরি হয়ে যাও,
পৃথিবীর কেউ কিছুই করতে পারবে না, কারণ আল্লাহ বলে দিয়েছে ময়দানে তুমি হাজির হয়ে যাবে। আমি আল্লাহ ১,৫০০ বছর আগে যেমন ওই কাবাকে আবাবিল দ্বারা রক্ষা করেছিলাম, তুমি ময়দানে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ ফেরেশতাদের তোমাকে বিজয়ী দান করে দেব। আরো জোরে হয় না? রাজি আছেন তো বাবা? জোরে সোরে রাজি আছেন তো নাকি? উঠাউটি হচ্ছে কেন? অসুবিধা হচ্ছে? আলোচনা ঘুরিয়ে দেবো? উঠাউটি হচ্ছে কেন? খিদে পেয়ে গেছে? কিছু খাইনি গো চাচা, বুঝালে কি পেটটা ঢুকে গেছে, পেট আছে বলে বুঝতে পারছি নি। কথা বুঝতে পারছেন? চলে যান, অসুবিধা হচ্ছে নাকি? আর তকবীর দেন তো দেখি, না রেখ তকবীর, না রেখ তকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, সবাই মিলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। তৈরি হন বা তৈরি হয়ে, কারণ কালকে রাত এমন একটা রাত গেছে কারবালার জমিন, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? ইমামে হুসাইন হুজুরকে কারবালার জমিনে ৯ই মুহররম, ১০ই মুহররমের রাত, ৯ই মুহররমের দিন, আগামী কাল যে রাতটা চলে গেল, ওই রাতে ইমামে হুসাইন হুজুরকে ২৪,০০০ সৈন্য কারবালার ময়দানে ঘিরে ফেলেছে। হুসাইন হুজুর পালানোর চেষ্টা করেছে, কিন্তু হুজুর যেতে পারে। আলী আসগারকে বলা হচ্ছে, এ আলী আসগার, বোন জাইনাব স্ত্রীকে নিয়ে চলে যাও। জাইনাব বলছে, আলী আসগার বলছে, আব্বা জান, এই জমিনে আমার দাদু জান মাওলা আলী হুজুর শাহাদাতের পিয়ালা পান করেছে, এই জমিনে আমার চাচতো ভাইগুলো শাহাদাতের পিয়ালা পান করেছে, আমি আলী আসগার শাহাদাতের পিয়ালা পান করতে চাই। যখনই বলেছে, কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুর আমার এক মুঠো বালি তুলেছে, তুলে শুঁকে ছেড়ে দিয়েছে। যখনই ছেড়ে দিয়েছে, হুজুর বলছে, শোনো, আর কোথায় যাওয়ার দরকার নেই, আমি কারবালার জমিনে মাটিতে রক্ত দেখতে পাচ্ছি, শুধু রক্ত নয়, ৬০ বছর আগে আমার নানা জান বলেছে, এই জমিনে আমি ইমামে হুসাইন আমাকে শহীদ করা হবে, আমি এই মাটি থেকে মেসকে আম্বারে খুশবু পেতে লেগেছি। আরো জোরে হয় না? অনেক ঘটনা, আমি খালি শর্টে একটু খালি ৯ই মুহররমের রাতের কথাটা বলে দিই, অসুবিধা হচ্ছে না তো বাবা? ঘটনা আপনারা সবই জানেন, খালি আমি একটু ছোট করে বলে দিয়ে যাই, কারণ হুসাইন হুজুর মাথা, কথা বুঝতে পারছেন না? ওই দিকেও তাবু গাড়া হয়েছে, ইয়াজিদরাও তাবু গেড়েছে, হুসাইন হুজুর তাবু করেছে। হুসাইন হুজুরের ২২ দিন, ২৪ দিন, ২৮ দিন মতান্তরে ১ মাসের বেশি খাওয়া হয়। ওই সাইডে খাবারের অভাব নেই। মাগরিবের আজান হয়ে গেল, ওই সাইডও আজান হয়, এই সাইডও আজান হচ্ছে। রাত যখন গভীর হচ্ছে, মাগরিবের আজান হয়ে গেল, ওই ইয়াজিদের সৈন্যরা রাতের অন্ধকারে উট জবাই করছে, দুম্বা জবাই করছে, বকরি জবাই করে ফিস্টি করছে। আর একদিকে ইমামে হুসাইনের তাবুর মধ্যে খাবার তো দূরের কথা, একটু পানি নেই। একদিকে তাবু থেকে কান্নার রোল আসছে, আর একদিকে তাবু থেকে হাসি মজাকের রোল আসছে। মাগরিবের আজান হয়েছে, আল্লাহ গোটা কারবালার ময়দানটা লক্ষ লক্ষ ফারিস্তাকে নামিয়ে দিয়েছে। ইমামে হুসাইন হুজুর আমার চিন্তায় পড়ে গেল, ইমামে হুসাইন হুজুর আমার চিন্তায় পড়ে গেল। মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে বলে দিয়ে যাই, যাও চলে যাও, চলে যাও, এই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। সন্ধ্যা থেকে উলামায়ে হযরতগণ একের পর এক আপনাদের খিদমতে আলোচনা করেছে। এসেছে আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের সন্তান,
আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছে। দোয়া করেন আল্লাহ পাক যেন আমি অধম গুনাহগারকে আপনাদের খিদমতে কিছু বলার মতন, আপনাদেরকেও কিছু শোনার মতন আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। এলাকার পরিস্থিতি খারাপ নাকি গো? কথা বলেন, ঠিক আছে দেবে? আর বছরের থেকে বছর ঠিক আছে তো, সেজন্যই পাকা হয়েছে। আর বছরে পাকা হয়ে গেছে, কে ছিল? বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, ভুলে ভুলে যেতে উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দরুদ শরীফ কার উপরে পড়ছে? দরুদ শরীফ কথা বলেন, দরুদ শরীফটা কার উপরে পড়ছে? হুজুরে পাক সাল্লামের উপরে পড়ছে। মহব্বতে পড়ার দরকার আছে না রে? উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চেয়ার দাও তো নাকি। सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत कनक सा नजर आ रहा है। सजाया गया है कि दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहां में नबी आ रहा है। वो देखो जहां में नबी आ रहा है कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले आला
লাইভ হচ্ছে না তো, মানা করবো লাইভ করুন, অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। লাইভ চলেছি, আমি খুলে দেখবো। सदा है महशर में लब्बाई के लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिले से प्यारा मोहम्मद, मोहम्मदों की हमें हमारा मोहम्मद। अल्लाहुम्मा सबा को बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना, तरबता है दिल मचलते हुए वही तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे पढ़े सबाई मिले पढ़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, नीचे बस, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिरान मजलिस, উপস্থিত সামনে বসে থাকা মুরব্বী বাপজান চা আজান গণের ফাঁকে বসে থাকা আজকের মাহফিলে আমার জোয়ান যুবক ভাই জানেন, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার আম্মা জান ও বোনের, ফাঁকে বসে থাকা স্নেহের আদরের ছোট ছোট বাচ্চারা, সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মুবারক। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে দুনিয়ার জমিনে যতগুলো জান্নাত তৈরি করেছেন বসারই যোগ্য নয়, তারপরও আল্লাহ তার রহমানের চাদর দিয়ে ঢেকে বর্তমান তার দয়ার একটা জান্নাত আল্লাহ বসার তৌফিক দান করেছে। এর জন্য একবার আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, এ বান্দা